ওরে আল্লাহ রে, এই জ্যৈষ্ঠ মাসের গরমে বাচ্চারা চামড়া উইটা যাইতাছে। কারেন্টটা যে এই গেল আর আগুনের নাম নাই, 2 ঘন্টা উইয়া গেল। আয় বাবা আয়, শোনা আমার আর কান্দিস না। বাইরে গিয়া কারে দেহুম রহিমা, পুরা গ্রাম তো অন্ধকার। বিদ্যুৎ অফিসে ফোন দিলে কেউ ফোন ধরে না। মন চাইলে কারেন্ট দিব, মন না চাইলে নাই। আমরা হইলাম গরিব মানুষ, আমাগো কথায় কি কারেন্ট আইব? জ্যৈষ্ঠ মাসের ভর দুপুর, চারদিকের বাতাস স্তব্ধ, একটি গাছের পাতাও নড়ছে না। গ্রামের কুকুরগুলো জিভ বের করে হাঁপাচ্ছে। মানুষ হাত পাখা দিয়ে বাতাস করছে, তাও শরীর বেয়ে ঘাম ঝরছে। গ্রামের নাম শালবনপুর। আলতাফ মিয়ার বড় মুদির দোকান। দোকানে স্তূপাকার সেমাই, চিনি, তেলের কার্টুন। ঈদের আগের কেনা বেচা চলছে। টুলে বসে আলতাফ মিয়া ক্যাশ বাক্সের টাকা গুনছেন। তার কপালে চিন্তার ভাঁজ। বারবার গুনছেন আর হিসাব মেলাচ্ছেন। লাবু এক কোণে দাঁড়িয়ে মোবাইলের স্ক্রিনে আঙুল ঘষছে। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। লাবু, ওই লাবু, কানের পর্দা কি গেছে তোর? এদিকে আয়। জি চাচা, কোন কিসে? কোনো সদাই মাপতে হইব? সদাই পরে মাপবি, আগে ইহানের হিসাব দে। দেশে 500 টাকার একটা নোট কম কেন? সকালবেলা আইসা আমি নিজে 5,000 টাকা ভাঙি রাখছিলাম, এখন দেই 4,500 টাকা। 500 টাকা কি বাতাসে উড়ে গেছে? জানি না তো চাচা, আজকে তো কাস্টমারের ভিড় অনেক বেশি ছিল। ওই যে কলিমের মা আইলো, আবার ওই পারে সবুর ভাই আইলো। হয়তো ভুল করেও না গো কারোরে বেশি টাকা ফেরত দিয়া ফেলাইছি। হিসাবের তো একটু ভুল হইতেই পারে চাচা। হিসাবের ভুল প্রত্যেক দিন কেন রয় লাবু? গত পরশু দিন কমলো 300 টাকা, তার আগের দিন কমলো 200 টাকা। আমারে কি তুই বোকা পাইছস, নাকি আমার চোখে সানি পড়ছে? মনে রাখিস লাবু, দোকানে কিন্তু কোন রকম শেষরা আমি সহ্য করুম না। চাচা, আপনি কি আমারে সন্দেহ করতে আছেন? আমি এই দোকানে কত বছর ধরে আছি, আমি কি চোর? রাত 10টা, দোকান বন্ধ। চারদিকে খুঁটখুটে অন্ধকার। গ্রামের কোথাও কারেন্ট নেই। লাবু দোকানের বারান্দার এক কোণে ল্যাম্পপোস্টের আবছা আলোয় বসে মোবাইল বের করল। সে মানি ট্রান্সফার অ্যাপ খুলে জুয়ার সাইটে টাকা ডিপোজিট করছে। বুইরা খালি চিল্লায়, ওই 500 টাকা তো আমি সরাইছি। আজকে জুয়ের বোর্ডে এই 1,000 টাকা লাগামু, জিতলে একবারে 5,000 টাকা পামু। 5,000 পাইলে বুড়ার ক্যাশ বাকি 500 টাকা ফেরত দিয়া দিব। বুড়ার টেরও পাইব না। আল্লাহ, এবার আমারে জিতায় দাও। মোবাইলের স্ক্রিনে জুয়ার চাকা ঘুরছে। লাবুর চোখ বড় বড়। হঠাৎ স্ক্রিনে আসলো, ইউ লস্ট, অর্থাৎ সে হেরে গেছে। ওরে আল্লাহ, সব টাকা গেল। 1 মিনিটে 1,000 টাকা শেষ। দূর শালার কপাল, এইটা কিছু হইল? ঈদের আগে পকেট পুরা খালি হইয়া গেল। না, এমন হইব না। কালকা দোকানে গিয়া বড় দাও মারতে হইব। ক্যাশ থেকে 2,000 সরামু। এইবার আমার জিততে হইব। রহমত ও রহিমের ভাঙা টিনের ঘর। ঘরের ভেতর ভ্যাপসা গরম আর অন্ধকার। হারিকেনের টিমটিমে আলো জ্বলছে। 1 মাস বয়সী ছোট্ট শিশুটি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদছে। পুরো শরীর তার ঘামে ভিজে একাকার। ওরে আল্লাহ রে, এই জ্যৈষ্ঠ মাসের গরমে বাচ্চারা চামড়া উইটা যাইতাছে। কারেন্টটা যে এই গেল আর আগুনের নাম নাই, 2 ঘন্টা উইয়া গেল। আয় বাবা আয়, শোনা আমার আর কান্দিস না। রহিমের বাপ, ও রহিমের বাপ, তুমি ঘরে বসে জিমাইতেছো কেন? একটু বাইরে গিয়া দেখা আসো না, কারেন্ট আইব কখন? বাচ্চারা সারা পিঠে জামা সুইটে লাল হইয়া গেছে, গরমে চামড়া সুইটে যাইতাছে। বাইরে গিয়া কারে দেহুম রহিমা, পুরা গ্রাম তো অন্ধকার। বিদ্যুৎ অফিসে ফোন দিলে কেউ ফোন ধরে না। মন চাইলে কারেন্ট দিব, মন না চাইলে নাই। আমরা হইলাম গরিব মানুষ, আমাগো কথায় কি কারেন্ট আইব? এই অবুজ বাচ্চাটা কি কারেন্ট বোঝে?
ও তো বোঝে গরম। এইভাবে কি মানুষ বাঁচতে পারে? আমরা বড় মানুষটা হয় সহ্য করতে পারি, কিন্তু এই 1 মাসের সাওয়ারটা কেমনে সহ্য করব? মোরার বিদ্যুৎ অফিস আমাগরে মারার লাইগা ধরছে। বিকেল বেলা গ্রামের এক বিশাল পুরনো আম গাছতলা। ঘরের ভেতর টিকতে না পেরে গ্রামের পুরুষরা লুঙ্গি গুটিয়ে গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে গাছের নিচে বসে আছে। সবার হাতেই প্লাস্টিকের বা তালপাতার পাখা। আরে এটা কেমন দেশ মিয়া? 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঠিক মতো কারেন্ট থাকে না, 1 ঘন্টা থাকে তো 3 ঘন্টা গায়ে। গরমে টিকা যায় না, ফ্রিজের মাছ মাংস সব পচে গন্ধ ছুটতেছে। এইটারে কি বিদ্যুৎ সেবা কয় না অত্যাচার কয়? আরে ভাই, কারেন্ট না থাকলে নাই, কিন্তু বিলের কাগজ দেখছো? আমার এই 2 রুমের ঘরে একটা ফ্যান আর একটা বাল্ব জ্বলে। এই মাসে বিল এসে 2000 টাকা। আমি তো বিলের কাগজ দেখে আকাশ থেকে পড়ছি। কন কি কমাল ভাই, 2000 টাকা? আমার ঘরে তো ফ্রিজও নাই, এসিও নাই। আমারও বিল এসে 1500 টাকা। কারেন্ট বিল নাকি ডাকাতির রসিদ বুঝতেছি না। এইটা জ্যান্ত ডাকাতি। কারেন্ট দেওয়ানোর খবর নাই, বিল ধরার সময় ডাবল। আমরা কি আঙ্গুল চুষি? এইবার বিদ্যুৎ অফিসে গিয়ে একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হইব। সবাই চলেন, আজকে রাতে গিয়া ঘেরাও করুন। এইভাবে মুখ পুজ্জা থাকলে ওরা আমাকে চামড়া ইচ্ছা খাইব। ঠিক কইছেন জামাল ভাই, আমরা সবাই জামু। অনেক সহ্য করছি, আর না। গ্রামের একমাত্র বিদ্যুৎ সাব স্টেশন অফিস। টেবিলের ওপর পুরনো টেবিল ফ্যান ঘুরছে। 2-3 জন কর্মচারী চেয়ারে হেলান দিয়ে মোবাইল টিপছে। হঠাৎ জামাল, কামাল ও রহমত সহ 10-12 জন গ্রামবাসী রাগে গড় গড় করতে করতে অফিসে ঢুকে পড়ে। জামাল গিয়ে ধুম করে টেবিলের উপর বিলের কাগজটা আছাড় দিল। ওই মিয়া, কি পাইছেন? এই বিলের মানে কি? এইটা কি মানুষের রক্তের দাম ধরছেন? কারেন্ট দেন না, অথচ বিলের বেলায় হাজার হাজার টাকা। জবাব দেন। এই মিয়া, চিল্লাইতেছেন কেন? অফিসের আদব কায়দা কিছু জানেন না? টেবিলে হাত তুলতেছেন কেন? মিটার রিডার যেন রিডিং তুলছে, বিল তেমনই আইছে। আপনার মিটারে সমস্যা থাকলে আবেদন করেন, চেক করা হইব। আমি দুধ ভাত খাইয়া বড়াইছি মিয়া, আমারে কচি খোকা পাইছেন? আপনার গমিটারে ভূত আছে? সারা মাস কারেন্ট থাকে না, ফ্যান ঘোরে না, তাইলে রিডিং বাড়লো কেমনে? জাদু মন্ত্র নাকি? ভাইজান রাগ নিয়েন না, কিন্তু আপনারা একটু বুঝা দেখেন, আমরা দিনে আনি দিনে খাই। এই গরমে পোলাপান গুলা কান্দে, ঘুমাইতে পারে না। তার উপর যদি এত টাকা বিল আসে, আমরা ঈদ করুম কেমনে? সেমাই কিনুম নাকি কারেন্ট বিল দিমু? দেখেন ভাই, আমাদের হাতে কিছু নাই। ওপর থেকে লোডশেডিং এর অর্ডার থাকে, আমরা শুধু লাইন বন্ধ করে দিই। আর বিলের ব্যাপারে আপনারা লিখিত দেন, আমরা মিটার খুলে ল্যাবে টেস্ট করব। এর বাইরে আমাদের কিছু করার নাই। খালি ঘুরাইবা তোমরা। যদি 2 দিনের মধ্যে মিটার ঠিক না হয়, আমরা পুরা গ্রামের মানুষ আইসা এই অফিসে তালা মারমু। মনে রাখো। পরদিন রাতে চাঁদ দেখা গেছে, অর্থাৎ পরের দিন ঈদ। পুরো গ্রামে আনন্দের হাওয়া থাকার কথা, কিন্তু শালবনপুর গ্রামে যেন শ্মশানের নীরবতা। কারেন্ট নেই, চারদিকে অন্ধকার। রহিমার ঘরে একটা মোমবাতি জ্বলছে। রহিমা তার বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছে। বাচ্চার শরীর জ্বরে পুড়ছে। ও আল্লাহ, আজ ঈদের আগের রাত, সবার ঘরে কত আনন্দ, কত আলো, আর আমার কোলের ছাওয়ালটা জ্বরে পুড়ে শেষ হইয়া যাইতেছে। একটা হাত পাও খালাইতে পারতেছে না গরমের চোটে। একটা ঈদও কি তুমি আমাদের শান্তিতে কাটাইতে দিবা না মাবুদ? পরো ইমা, ডাক্তারের দোকানে তো বন্ধ পাইলাম। কারেন্ট নেই বললে ডাক্তার সাহেব দোকান থেকে চলে গেছে। এই গরম অবশ্যই বাইতে আমার বাচ্চাটা লইয়া কই যামো কও তো? আমার বড় গরিবের লাগা এই দোকান্নার দিন হইয়া আছে। ঈদের সকাল, চারদিকে নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। রহিমা সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখলো মাথার উপরে সিলিং ফ্যানটা হু হু করে ঘুরছে এবং ঘরটা বেশ ঠান্ডা। রহিমের বাপ, আরে ও রহিমের বাপ, জলদি ওঠো, দেখো কারেন্ট আসছে, ফ্যান ঘুরতেছে।
দূর সকাল সকাল তামাশা কইর না তো ভালো লাগে না 2 মিনিট থেকে আওয়াজ তৈরি যাইব বিদ্যুৎ অফিসের স্বভাব কি আমি জানি না না গো, আমি ঘুম থেকে উঠার পর থেকে দেখতেছি ফ্যান ঘুরতেছে, বাচ্চাটার গাটাও ঠান্ডা হইছে, জ্বরটাও আল্লাহ রহমতে কমছে। 1 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু কারেন্ট গেল না। গ্রামের মানুষ অবাক। জামাত শেষে জামাল ও কামাল কোলাকুলি করছে। জামাল ভাই দেখছেন কারেন্টের কারবার ঈদের দিন দেখা 1 সেকেন্ডের লেগেও কারেন্ট যায় নাই ব্যাপারটা কি মনে হয় আমাকে আন্দোলনে ভয় পাইছে আর নয়তো বিদ্যুৎ অফিসার গোবর হয়ে আটকান রয়েছে। যাক, ঈদের দিনটা শান্তিতে কাটলো, কোনাবান গুলো হাসি মুখে ঘুরতেছে। পরদিন এবং তার পরের দিন, টানা 3 দিন পার হয়ে গেল। গ্রামের মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, ফ্রিজ সচল, বাচ্চারা খেলছে। লাবুও খুশি মনে দোকানে বসে ফুল চার্জড মোবাইলে জুয়া খেলছে। সবাই ভাবলো অবশেষে শালবনপুর গ্রামের দুঃখ দূর হলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনো, জরুরি নোটিশ। আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় সচিব সাহেব ঈদের ছুটিতে ওনার গ্রামের বাড়ি শালবনপুরে আসতেছেন। ওনার সাথে ওনার পুরা পরিবার থাকবে। জি স্যার, জি স্যার। শুনো, সচিব সাহেব যতদিন গ্রামে থাকবেন, অর্থাৎ ঈদের দিন থেকে টানা 3 দিন শালবনপুর এলাকায় 1 সেকেন্ডের জন্য যেন লোডশেডিং না হয়। যদি ওনার এসি বন্ধ হয় বা ওনার ফ্যামিলির কোনো সমস্যা হয়, তবে তোমার চাকরি তো থাকবেই না, আমারও বদলি নিশ্চিত। মাথায় ঢুকছে? জি স্যার, জি স্যার, একদম জান প্রাণ দিয়া দিমু স্যার। দরকার হইলে অন্য গ্রামের লাইন কাইটা এই গ্রামে কারেন্ট ধরে রাখমু। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাইব না স্যার। ঈদের দিন দুপুরে গ্রামে প্রবেশ করলো সচিব সাহেবের বিশাল ল্যান্ড ক্রুজার গাড়ি। গাড়ির ভেতর এসি চলছে। সচিব সাহেবের ছেলে দামি আইফোনে গেম খেলছে, মেয়ে টিকটক ভিডিও বানাচ্ছে, আর ওনার স্ত্রী আয়েশ করে বসে আছেন। আরে বাহ, আমাদের গ্রামের পরিবেশটা আসলেই চমৎকার। চারদিকে কত শান্তি, মানুষ কত সুখে আছে। আর বিদ্যুতের অবস্থা তো দেখি শহরের চেয়েও ভালো। 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাচ্ছে না। আমার ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন গ্রামে গ্রামে পৌঁছে গেছে। হ্যাঁ গো, আমি তো ভেবেছিলাম গ্রামে এসে গরমেই মরে যাব, কিন্তু এখানে তো দেখি এসির বাতাস একদম পারফেক্ট। বেশ ভালোই কাটলো 3টি দিন। ঈদের চতুর্থ দিন দুপুরবেলা সচিব সাহেবের গাড়ি গ্রামের রাস্তা ধরে শহরের দিকে রওনা দিল। গ্রামের মানুষ হাত নেড়ে বিদায় জানাচ্ছে। গাড়িটি গ্রামের সীমানা পার হওয়ার ঠিক আধা ঘন্টা পর খটাস একটা শব্দ হলো। সাথে সাথে ঘুরতে থাকা ফ্যানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। চারদিক আবার সেই চেনা ভ্যাপসা গরমে থমকে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, কারেন্ট আসার কোনো লক্ষণ নেই। ও মা, কারেন্ট তো দেখি আবার চইলা গেল। এই মাত্রই তো সচিব সাহেবের গাড়িটা গেল, আর অমনি কারেন্টও চইলা গেল। রহিমা রে, এতক্ষণে বুঝলাম আসল কাহিনী। এই 3 দিনের সুখ আমার লাগিয়া আসিল না, এই সুখ আসিল বড় সাহেবের লাগিয়া। উনি আসিল তাই কারেন্টও আসিল। উনি গেছে, আমাগো সুখ ও উনার গাড়ির পিছে পিছে চলে গেছে। থু, ধিক্কার জানাই এইরকম উন্নয়ন রে। তার মানে সরকারি কর্মকর্তারা আইলে কারেন্ট 24 ঘন্টা দেয়া সম্ভব, আর আমরা আমজনতা যখন ট্যাক্সের টাকা দিয়া বিল করি তখন কয়
কয়লা নাই, গ্যাস নাই, এইসব কইয়া আমগরে বুঝ দেওয়া হয়। এইটা শুধু বড় লোকেরই দেশ। থু। আমরা হইলাম গরিব, আমাগো কান্নার কোনো দাম আছে ভাই? আমাগো বাচ্চার জীবন তো জীবন না। গ্রামের মসজিদ প্রাঙ্গণ। মাগরিবের নামাজের পর মসজিদের বারান্দায় ইমাম সাহেব বসে আছেন। জামাল, কামাল, রহমত সহ অনেকেই উনার চারপাশে এসে বসেছে। সবার মুখেই হতাশা ও ক্ষোভ। বাবাজিরা, তোমরা আজকা যে সত্যটা চোখের সামনে দেখলা, এই রে আমাগো সমাজের আসল রোগ। একটা কথা সব সময় মনে রাখবা, কি কথা হুজুর? আমাগো এই কষ্ট কি কোনোদিন শেষ হইব না? যে দেশে শুধু বড় কর্মকর্তাগো আরাম আয়েশের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, আর দেশের সাধারণ মেহনতি মানুষের কষ্টরে দাম দেওয়া হয় না, সেই সমাজ কখনো সত্যিকারের উন্নত হতে পারে না। হুজুর, আমার 1 মাসের বাচ্চারা গরমে চটফট করে, সেইটা কি কোনো অপরাধ? না রহমত, ইসলামের শিক্ষা হইল সমাজের সবচেয়ে দুর্বল মানুষটার অধিকার আগে নিশ্চিত করতে হবে। সত্যিকারের উন্নয়ন এবং ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন বিদ্যুৎ অফিসের কাছে গরিবের শিশুর চোখের পানি আর বড় কর্মকর্তাদের সন্তানের মুখের হাসির মূল্য সমান হবে। যতক্ষণ না এই বৈষম্য দূর হচ্ছে, ততক্ষণ আমাদের বাহ্যিক চাকচিক্য থাকলেও ভেতরে সমাজটা অন্ধকারই থাইকা যাইব। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কর্তা ব্যক্তিদের সুবুদ্ধি হয়। জনগণের সেবক, মালিক নয়। সরকারি বা দায়িত্বশীল পদের কর্মকর্তারা জনগণের সেবক, তারা জনগণের মালিক নন। তাদের মূল দায়িত্ব সাধারণ মানুষের সেবা করা, কেবল উচ্চপদস্থদের তোষামত করা নয়। মানবিকতার বৈষম্য অন্যায়। একজন সুবিধাবঞ্চিত বা গরিব মানুষের কষ্টকে ছোট করে দেখা চরম অন্যায়। ক্ষমতা বা পদের ভিত্তিতে সেবার মান পরিবর্তন হওয়া সামাজিক অবিচার। ইচ্ছে থাকলে উপায় হয়। ক্ষমতাবান একজন মানুষের জন্য যদি 3 দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়, তবে সঠিক ব্যবস্থাপনা ও সদিচ্ছা থাকলে তা সাধারণ জনগণের জন্য করা সম্ভব। সমান অধিকারী উন্নয়ন। প্রকৃত উন্নয়ন ইট পাথরের দালানে নয়। প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান সুযোগ সুবিধা ও ন্যায় বিচার পায়। জুয়া ও চুরির পরিণতি। গল্পের উপচরিত্র লাবুর মাধ্যমে দেখানো হয়েছে যে অনলাইন জুয়ার মতো মারাত্মক নেশা মানুষকে অন্ধ করে দেয় এবং তাকে চুরি বা অপরাধের পথে ঠেলে দেয়, যা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে।